নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিজয়া স্পেশাল মিষ্টির দোকানের স্টাইলের বালুশাহী রেসিপি। এত সহজে বালুশাহী বাড়িতে তৈরি করা যায় যে আপনারা দেখলে অবাক হবেন, আর ট্রাই করলে তো বাড়ির সকলকে সারপ্রাইজ দিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। এখানে আমি 350 গ্রাম ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। তারপরে নুন আর বেকিং পাউডারটা ভালো করে ময়দার সঙ্গে মিক্স করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব ঘি। 100 গ্রাম ঘি অ্যাড করে দিলাম। এখানে আমি হাফ কাপ ঘি দিয়ে দিলাম। এবারে ঘি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব, অর্থাৎ ময়দাতে ভালো করে ময়ম দিয়ে নেব। এই ময়মটা ঘি দিয়ে দিলেই কিন্তু বালুশাহীগুলো খেতে ভালো হবে। আপনারা চাইলে তেল দিয়েও দিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা খুবই ভালো হবে। এই দেখুন, ময়দাতে খুব ভালো করে আমি ঘিটাকে মিক্স করে নিয়েছি, ময়ম দিয়ে নিয়েছি। ময়দার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর এরকম মন্ড করলে কিন্তু একটা সুন্দর মন্ড হয়ে যাচ্ছে ময়দাটা, আর এটা আবার ঝুরঝুরে করে ভেঙেও যাচ্ছে। ভালো মতো ময়ম দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটাকে আমরা মাখবো। কিভাবে মাখতে হবে ভালো করে দেখে নিন। সাধারণত রুটি, লুচি, পরোটার জন্য যেরকম আমরা ময়দাটাকে মাখি, এখানে কিন্তু সেরকমভাবে ময়দাটাকে মাখবো না। ঠিক আস্তে আস্তে এইভাবে আমরা ময়দাটাকে মেখে নেব। খুব বেশি করে নরম করার বা খুব বেশি করে ঠেসে মাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। প্রায় হাফ কাপের থেকে একটু বেশি জল অ্যাড করে আমি এই ময়দাটাকে রেডি করে নিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেব 20 থেকে 30 মিনিট, আর সেই সময় আমরা বালুশাহীর জন্য শিরাটা তৈরি করে নেব। এবারে শিরা তৈরি করার জন্য একটা কড়াইতে নিয়ে নেব চিনি। 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। 2 কাপ চিনির জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। তারপরে এটাকে হাই ফ্লেমে গরম করতে শুরু করব। হাই ফ্লেমে এটাকে ততক্ষণ গরম করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এবারে আমি ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে করে এটাকে জাল দিতে থাকবো। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, যেটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এলাচের ফ্লেভারটা শিরার মধ্যে চলে যাবে। আর দিয়ে দেব 1 চিমটি কেশর। আর কেশরের সঙ্গে সঙ্গে একদম দোকানের মতো লুক দেওয়ার জন্য এর মধ্যে আমি 1 ফোঁটা কেশর কালারও ব্যবহার করব। কেশর কালারটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। এবারে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব, কারণ আমাদের এক তারের শিরা তৈরি করতে হবে। 3-4 মিনিট ফোটাতেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখন আমরা এরকমভাবে ড্রপ ফেলবো, একদম শেষ ড্রপটা একটা তারের মতো সুতোর মতো পড়বে, তখন বুঝবো আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দেব আর চলে যাব পরের স্টেপে। এদিকে ময়দাটা 30 মিনিট হয়ে গেছে। এই দেখুন, ময়দাটা কিন্তু ঠিক এরকম একটা টেক্সচার নিয়েছে। আমি সামান্য আর একটু হাত দিয়ে এটাকে মেখে নেব, খুবই অল্প। তারপর এখান থেকে ছোট একটা লুচির সাইজের লেচি তৈরি করব। তারপর এটাকে হাত দিয়ে যেভাবে আমরা লুচির জন্য লেচি তৈরি করি, ঠিক একই প্রসিডিওরে লেচির মতো তৈরি করব। তারপর একটা চপস্টিক নিয়েছি। চপস্টিক নিয়ে এটাকে মাঝখান থেকে গর্ত করে দেব। এই চপস্টিক ছাড়াও যে কোনো কিছু সরু কিছুর মাধ্যমে কিন্তু, অর্থাৎ পেন্সিল, পেন, এগুলোর দ্বারাও এই বালুশাহীর মাঝখানের গর্তটা করে নেওয়া যেতে পারে। ব্যাস এইভাবে একটা একটা করে সব বালুশাহীগুলো তৈরি করে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। আপনারা চাইলে ঘিতেও বালুশাহীগুলো ফ্রাই করতে পারেন। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে একটা একটা করে বালুশাহীগুলো ছেড়ে দিতে হবে। এই দেখুন, বালুশাহীগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু কোনো রকম বুদবুদ কাটছে না, একদমই হালকা গরম। ঠিক এইরকম হালকা গরমেই বালুশাহীগুলো ছাড়তে হবে, আর একদম লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করতে হবে। প্রায় 5 মিনিট এটাকে আমি একইভাবে তেলের মধ্যে ফ্রাই করছি, কিন্তু কোনো নাড়াচাড়া করিনি। এগুলো কিন্তু অনেকটাই ভেসে উঠেছে। তখন ফ্লেমটাকে আমি একদম লো থেকে মিডিয়াম টু লো করে দেব, আর তারপরে একটা ছান্তা দিয়ে এইভাবে এর উপরে তেলগুলোকে ছেটাতে থাকবো। আর যেরকম সাইজের আমরা বালুশাহীগুলো তৈরি করেছিলাম তার থেকে অনেকটাই ফুলে উঠেছে। বালুশাহীগুলো খুবই খাস্তা ফ্রাই হবে। 5 মিনিট পর্যন্ত কিন্তু আমি এগুলোকে কোনো নাড়াচাড়া করিনি। 5 মিনিট হয়ে গেলে এগুলোকে এক এক করে উল্টে দেব। তারপর থেকে 2 মিনিট অন্তর অন্তর এগুলো উল্টে পাল্টে ফ্রাই করব, যতক্ষণ এগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার নিয়ে নিচ্ছে।
একবারে বালুশাহীগুলো ফ্রাই করতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এই দেখুন, এগুলো কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে আর খুব সুন্দর খাস্তা করে ফ্রাইও হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। তেল থেকে ছেঁকে তুলে নিয়েই আমরা সঙ্গে সঙ্গে শিরার মধ্যে এগুলোকে ডুবিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে শিরাটা যেন উষ্ণ গরম থাকে। শিরাটা ঠান্ডা হয়ে গেলে তাহলে কিন্তু একটু উষ্ণ গরম করে নিতে হবে। গরম গরম বালুশাহী তেল থেকে ছেঁকে তুলে নিয়েই উষ্ণ শিরার মধ্যে ডুবিয়ে দেব। তারপর এরকম অবস্থাতে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট হয়ে গেলে বালুশাহীগুলো উল্টে দিয়ে আরও 2-3 মিনিট রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তারপর 5-6 মিনিট হয়ে গেলেই বালুশাহীগুলো রস থেকে ছেঁকে তুলে নিয়ে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে মিষ্টির দোকানের স্টাইলে বালুশাহী। এবারে আপনারাও এই বালুশাহী রেসিপি দেখে স্টেপ বাই স্টেপ একবার ট্রাই করে দেখুন। আশা করি এইভাবে একদম পারফেক্ট বালুশাহী আপনারা বাড়িতে এক চান্সেই বানিয়ে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।